সিডনি টেস্টের দ্বিতীয় দিন জসপ্রীত বুমরার ব্যাক ইঞ্জুরিটা একাধিক প্রশ্ন সামনে তুলে ধরেছে। ভারতীয় বোলিংয়ে হালকে ধরবে সেটা তো একটা বড় ব্যাপার রয়েছেই। দ্বিতীয় প্রশ্ন হলো, জসপ্রীত বুমরা যে ভারতের ভাইস ক্যাপ্টেন, সেই ভাইস ক্যাপ্টেনশিপের জায়গাটা, কিংবা রোহিত শর্মার যদি আর টেস্ট দলের জন্য জায়গা না খোলে, আগামী জুনে ভারত যখন ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে, সেই জায়গায় সম্ভাব্য ক্যাপ্টেন ছিলেন জসপ্রীত বুমরা। তো তাকে কি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে ক্যাপ্টেন্সিটা দেওয়া হবে? যদি না দেওয়া হয়, তাহলে সেখানে ভারতকে নেতৃত্ব কে দেবেন? কে ভারতীয় দলের ব্লেজার এবং মাথায় টুপিটা নিয়ে টস করতে যাবেন? হেডিংলেতে বেন স্টোকসের সঙ্গে কাকে টস করতে দেখা যাবে? এখানেই যাবতীয় প্রশ্ন, এবং এই প্রশ্নের একটা আলোচনা করার জন্যই আপনাদের সামনে আসা। এই ভিডিওটাও সেই জন্য। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখুন, জসপ্রীত বুমরা ইনজুরি থেকে ফিরে আসার পরে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। বর্ডার গাভাস্কার ট্রফিতেও তাই এই একই কম্বিনেশন নিয়ে দল গড়া হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জসপ্রীত বুমরার খেলার কথা ছিল। 3টে ওয়ানডে ইন্ডিয়া খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে, 5টা টি-20 পরে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সিডনি টেস্টে জসপ্রীত বুমরার ব্যাক ইঞ্জুরিটা সমস্ত অঙ্কটাকে ঘুরিয়ে দেয়। এখন যা শোনা যাচ্ছে, সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে জসপ্রীত বুমরা সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটাও খেলতে পারবেন না। এবং আরও খারাপ খবর হলো, বুমরা সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না। এইবার ধরে নিন, যদি বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে না খেলতে পারলেন কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারলেন, তাহলে ভারতের সহ অধিনায়কত্ব কে করবেন? দেখুন, হোম সিরিজে ভাইস ক্যাপ্টেন ম্যাটার করে না, কিন্তু অ্যাওয়ে সিরিজে কিংবা কোনো আইসিসি ইভেন্টে ভাইস ক্যাপ্টেনটা অবশ্যই ম্যাটার করে। বুমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝ পর্ব থেকে খেলেন, মনে করুন ভারতের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে, 23 তারিখ ভারত নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। বুমরা যদি সেখান থেকে স্টার্টটা করেন, তাহলে কি তাকে সহ অধিনায়কত্ব দেওয়া হবে, নাকি অজিত আগারকারের সিলেকশন কমিটি এমন কাউকে সহ অধিনায়ক হিসেবে বাছবে যে পুরো সিরিজটা খেলতে পারবেন? এবং ইংল্যান্ড সফরের ক্ষেত্রেও তাই। এই যে অস্ট্রেলিয়াতে ভারত 5টা টেস্ট ম্যাচ খেললো এবং সেখানে বুমরা 5টা টেস্ট ম্যাচ খেলতে গিয়ে যে চোটে আক্রান্তটা হলেন, এটা তো একটা আই ওপেনার ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে, সিলেকশন কমিটির কাছে, যে পরবর্তী সময় বুমরাকে কি আমরা 5টা টেস্ট ম্যাচ খেলাবো? সেই ঝুঁকিটা কি আমরা নেব? বুমরার শরীর কি 5টা টেস্ট ম্যাচ খেলার ধকল নিতে পারবে? কারণ ইংল্যান্ডেও তো ইন্ডিয়া 5টা টেস্ট ম্যাচ খেলবে, এবং বুমরা কতটা কার্যকরী টেস্ট জেতার ক্ষেত্রে বা পারফর্ম করার ক্ষেত্রে সেটা সকলেই জানে। তো এমন একজন ক্রিকেটার যিনি 5টা টেস্ট ম্যাচ খেলতে হয়তো পারবেন না বা টিম ম্যানেজমেন্ট ঝুঁকি দেবেন না, তাহলে কি তাকে ক্যাপ্টেন করা উচিত? আর এখানেই আসছে ঋষভ পান্তের নামটা। এবার ঋষভ পান্তের নাম কেন আসছে? আরও তো অনেক তারকা রয়েছেন। ওয়ানডের ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া রয়েছেন, কিন্তু হার্দিক পান্ডিয়া গত 1-1.5 বছরে ভালো ফর্ম দেখালে পরেও তার কিন্তু ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আপনারা মনে করে দেখুন, 2022 সালে টি-20 বিশ্বকাপের পর হার্দিক পান্ডিয়াকে সেই ফরম্যাটের ক্যাপ্টেন করা হয়েছিল, কিন্তু সিলেকশন কমিটিটা চেঞ্জ হওয়ার পর থেকেই, অজিত আগারকারের সিলেকশন কমিটি আসার পরে হার্দিককে সরিয়ে সূর্যকুমার যাদবকে টি-20 ক্যাপ্টেন ঘোষণা করে দেওয়া হয়। এবার এক্ষেত্রে যদি কেউ টি-20 ক্যাপ্টেন্সি না করেন, তাকে কি ওয়ানডে টিমের সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে? এটা একটা বড় প্রশ্ন। KL রাহুল অতীতে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন, ওয়ানডে টিমকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার নেতৃত্বের মধ্যে সেই ঝাঁঝটা নেই, সে আগ্রাসী মনোভাবটা নেই, কোথাও কি ইন্টেন্টের অভাব মনে হয়েছে। তাই KL রাহুলের নামটা এখনই বাদ দিয়ে দেওয়া ভালো। শুভমান গিল, তাকে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছিল, কিন্তু যেভাবে তিনি ফর্ম হারাচ্ছেন, যেভাবে তিনি জঘন্য ব্যাটে পারফরমেন্স করছেন, এমন কোনো ক্রিকেটারকে হয়তো সহ অধিনায়কত্বের দায়িত্বটা দেওয়া হবে না। তাহলে রইল বেঁচে একমাত্র ঋষভ পান্ত, যিনি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর টি-20 বিশ্বকাপে কামব্যাক করেছিলেন। তারপর থেকে একটা ওয়ানডে খেলেননি, ও সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে 3টে ওয়ানডে তিনি খেলবেন।
এবং সেই সিরিজে ঋষভ পান্তকে সম্ভবত সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বুমরা না খেলেন সেক্ষেত্রেও সহ অধিনায়ক হতে পারেন ঋষভ পান্ত। আর সেটা যদি হয় তাহলে ঋষভ পান্ত এবং তার অনুরাগীদের জন্য আরও বড় খবর হলো ইংল্যান্ডের বিরুদ্ধে জুন মাসে ভারত যে 5টা টেস্ট ম্যাচ খেলবে সেই সিরিজে হয়তো ভারতীয় দলের ক্যাপ্টেন হবেন ঋষভ পান্ত। ভাবতে পারছেন, টেস্ট দলের ক্যাপ্টেন ঋষভ পান্ত। এটা একটা ঋষভ পান্তের জন্য এবং তার অনুরাগীদের জন্য দারুণ খবর। এখন ভবিষ্যতে কি হবে এখনই আমরা কেউ বলতে পারছি না। জসপ্রীত বুমরা হয়তো ফুল ফিট হয়ে চলে আসতে পারেন, 5টা টেস্ট ম্যাচ খেলে দিতে পারেন, তাহলে ঋষভ পান্তের ক্যাপ্টেন হওয়ার সুযোগটা কমে যাবে। তবে ভাইস ক্যাপ্টেন হওয়াতে কিন্তু কেউ তাকে আটকাবে না, ইভেন টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন হওয়াতেও কেউ আটকাবে না। দেখুন, এটা পুরোটাই একটা স্পেকুলেটিভ এবং বিভিন্ন সূত্র মারফত পাওয়া একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও কোনো সরকারি ঘোষণা এটার হয়নি, তাই আপনারা আপনাদের মন্তব্য জানান, মতামত জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।